এবছর বাংলাদেশে প্রায় ৩৩,০০০ মণ্ডপে পুজো হবে। মৌলবাদী হামলা এড়িয়ে নির্বিঘ্নে দুর্গাপুজো। চ্যালেঞ্জ জিততে ইউনূসের হাতিয়ার নয়া অ্যাপ। বাংলাদেশে দুর্গাপুজোয় মৌলবাদী হামলার আশঙ্কা এড়িয়ে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করার চ্যালেঞ্জ জিততে মরিয়া ইউনূস সরকার। সেই কারণে মণ্ডপের নিরাপত্তায় এবার অ্যাপ ব্যবস্থা থাকবে বলে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। আসন্ন শারদোৎসবে মণ্ডপের নিরাপত্তায় একটি অ্যাপ তৈরি করা হয়েছে, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিনার আমলে বাংলাদেশে ধুমধাম করেই পালিত হতো শারদোৎসব। তবে গত বছর হাসিনা সরকারের পতনের পর ইউনূসের তত্ত্বাবধানে চলছে দেশ। ভারত প্রীতি নয়, বরং ভারত বিরোধী শক্তিগুলির সঙ্গেই সখ্য বেশি ইউনূসের। তার জামানায় বাংলাদেশের হিন্দুরা নিরাপদ নন বলে বারবার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে দুর্গাপুজো কাটানোই বড়সড় চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জ জিততে এবার তথ্য প্রযুক্তির সাহায্য নিচ্ছে ইউনূস। মণ্ডপের সুরক্ষায় নতুন অ্যাপ আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রক। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, শান্তিপূর্ণ পরিবেশেই সারা দেশে পুজো উদযাপিত হবে। যারা দুষ্কৃতী তারা সর্বত্র বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তায় বিশেষ অ্যাপের ব্যবস্থা থাকবে। এই পদ্ধতিতে কোনো ঘটনা থাকলে সঙ্গে সঙ্গে জানানো যাবে, সঙ্গে প্রতিকারের ব্যবস্থা নেওয়া যাবে। পুজো মণ্ডপ ঘিরে যে মেলা হয় সেখানে মাদকের আড্ডা কোনোভাবেই করা যাবে না। এই পর্যন্ত তালিকা অনুযায়ী সারা দেশে ৩১,৫৭৬টি পুজো মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে। তবে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা আসেনি। তবে আনুমানিক ৩৩,০০০ মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।